আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমরা একদম কোটেক্স এর A to Z একদম ক্যান্ডেল থেকে আপনার ডিপোজিট উইথড্র পর্যন্ত আলোচনা করব। কোনটা কোন ক্যান্ডেল, কোন ক্যান্ডেলের কি কাজ সবকিছু আমরা A to Z আজকে আলোচনা করব। কোথায় আমরা এন্ট্রি নিব, কোথায় নিব না এগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে। যারা একদম বিগিনার মানে নতুন আছেন, কোটেক্স এর কিউটা পর্যন্ত আপনারা জানেন না, তাদের জন্যই আজকের এই আয়োজন। তো আজকে আমরা হচ্ছে যে মার্কেটটাতে ট্রেড করব, আমরা একটা রিয়েল মার্কেট নিছি এখানে। তো রিয়েল মার্কেটে এখানে আমরা ডাউনের জন্য এন্ট্রি নিয়েছি এই ক্যান্ডেলে, কারণ হচ্ছে পরবর্তী ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য, যারা একদম নতুন, কোটেক্সের কোনো কিছুই আপনারা জানেন না, তাদের জন্যই এই ভিডিওটা মেক করা হচ্ছে। একদম আপনাদেরকে A to Z বোঝানো হবে, কোটেক্সের ক্যান্ডেল থেকে শুরু করে একদম ডিপোজিট উইথড্র পর্যন্ত। সবকিছু আজকে আমরা ক্লিয়ার করব। জাস্ট ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং ডেমোতে আপনারা প্র্যাকটিস করবেন। ভিডিওটা ২ বার ৩ বার করে দেখবেন, দেখলে আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এখানে ৩টা এন্ট্রি নিয়েছিলাম, সরি ৪টা এন্ট্রি নিয়েছিলাম, ৪টাই আমাদের প্রফিট। তো এখানে কিসের জন্য এন্ট্রি নিচ্ছি এটা বলে তারপরে আপনাদেরকে বিস্তারিত বলতেছি। তো এখানে একটা লেভেল আছে মার্কেটের, এই যে দেখেন এখান থেকে মার্কেট কি করছিল, উপরের দিকে মুভ নিছিল। যেহেতু এখান থেকে উপরের দিকে মুভ নিছে, ২টা বা ৩টা ক্যান্ডেল ক্রিয়েট করছে, এখানে একটা লেভেল তৈরি হয়েছে। এই জায়গায় এসে দেখেন লেভেল ব্রেক করার পরে আবার উপরের দিকে যাইতে পারে না, এখানে আরেকটা লেভেল তৈরি হয়েছে। তাহলে এইখানে আমরা একটা হরিজন্টাল লাইন ড্র করে দিব। হ্যাঁ, জাস্ট এখানে আমরা হরিজন্টাল লাইন ড্র করে দিলাম। দেওয়ার পরে মার্কেট কি করছে, এখান থেকে এ পর্যন্ত আসছে, এখান থেকে উপরে উঠছে, আবার যখন এটা ব্যাক করে উপরে আসতেছে, একবার ব্যাক করছে, পরবর্তীতে ডাইরেক্ট ব্যাক করতে পারবে না, এখান থেকে নিচে আসছে, নিচে আসছে, এরপরে আবার যখন এই লেভেলে আসছে, এখান থেকে আমরা ডাউন এন্ট্রি নিয়েছি, আমাদের এটা প্রফিট আসছে। ঠিক আছে, তো এই স্ট্র্যাটেজি গুলো বলবো, কোন কোন জায়গায় আপনারা এন্ট্রি নেবেন, কোথায় এন্ট্রি নিতে হবে, এগুলো বলবো। তো এট ফার্স্টে আমরা চলে যাই ক্যান্ডেল। এই যে দেখতে পাচ্ছেন তৈরি হচ্ছে, এই যে গ্রিন কালারের একটা তৈরি হলো, এখন রানিং আরেকটা তৈরি হচ্ছে। এটিকে বলে হচ্ছে ক্যান্ডেল। হ্যাঁ, প্রত্যেকটা একটা করে ক্যান্ডেল, এগুলা 60 সেকেন্ডে একটা তৈরি হয়। হ্যাঁ, এখানে 5 সেকেন্ডের ক্যান্ডেল আছে, তারপরে 15 মিনিটের ক্যান্ডেল আছে, 1 ঘন্টার ক্যান্ডেল আছে, 1 দিনের ক্যান্ডেল আছে। তো আমি মূলত 1 মিনিটের ক্যান্ডেলে এন্ট্রি নেই, যেগুলা 1 মিনিটে একটা ক্যান্ডেল মেক হয়। ঠিক আছে, তো এগুলা হচ্ছে ক্যান্ডেল। তো এই যে আপনার গ্রিন কালারের ক্যান্ডেলটা, এটা হচ্ছে বলিশ ক্যান্ডেল। হ্যাঁ, গ্রিন কালারের যেটা, এটাকে বলে বলিশ ক্যান্ডেল, আর রেড কালারের যেটা আছে এটাকে বলে বেয়ারিশ ক্যান্ডেল। এটা বলিশ, গ্রিন কালারেরটাকে বলিশ, রেড কালারেরটাকে বলে বেয়ারিশ। আর এই ছোট্ট করে প্লাস চিহ্নের মতো যেটা হয়েছে এটাকে বলে ডোজি ক্যান্ডেল। হ্যাঁ, ছোট্ট করে যেটা প্লাস চিহ্ন হয়েছে এটাকে বলে ডোজি ক্যান্ডেল। তো প্রত্যেকটা ক্যান্ডেলই 60 সেকেন্ডে তৈরি হয়। হ্যাঁ, 1 মিনিটের ক্যান্ডেলে প্রত্যেকটা ক্যান্ডেল 60 সেকেন্ডে তৈরি হবে। এই যে আমরা এখানে 1 মিনিট সিলেক্ট করে নিয়েছি, তো এখানে 1 মিনিট সিলেক্ট করে নিতে হবে। প্রত্যেকটা ক্যান্ডেল 60 সেকেন্ডে তৈরি হয়। তাহলে প্লাস চিহ্নের মতো ছোট যেটা, এটাকে বলে ডোজি। হ্যাঁ, বুলিশ ক্যান্ডেল, বেয়ারিশ ক্যান্ডেল। মূলত এখানে ডোজি ক্যান্ডেল এবং বুলিশ বেয়ারিশ, হ্যাঁ, এই ক্যান্ডেল গুলাই তৈরি হয়। হ্যাঁ, যেমন এই যে একটা ছোট ক্যান্ডেল তৈরি হয়েছে, এটা হচ্ছে হাতুড়ি ক্যান্ডেল। হ্যাঁ, এটা হাতুড়ি ক্যান্ডেল, হাতুড়ির মতো দেখা যায়। হ্যাঁ, হাতুড়ি ক্যান্ডেল, হ্যাঁ, বা হ্যামার ক্যান্ডেল বলে এটাকে। হ্যাঁ, যেটা হাতুড়ি এটাই হ্যামার, এটা হ্যামার, এটা উল্টা হ্যামার। জাস্ট এগুলো হচ্ছে ক্যান্ডেল। তো আমরা ক্যান্ডেল সম্পর্কে জানলাম, এগুলাকে বলা হয় ক্যান্ডেল, প্রত্যেকটা ক্যান্ডেল। এগুলার
উপরে যে দেখেন একটু ছোট্ট সুতার মতো আছে এই ক্যান্ডেলের, এটাকে বলে উইক। হ্যাঁ, উইক বা শ্যাডো। হ্যাঁ, ক্যান্ডেলের উপরে বা নিচে যে সুতার মতো থাকে, হ্যাঁ এই যে সুতার মতো, এগুলোকে বলে উইক এবং শ্যাডো। তো এগুলা কিভাবে তৈরি হয়, যেমন এই প্লাস ডোজিটা হয়েছে এটা দিয়ে বলি, এই সুতার মতো দুই পাশে এগুলা কিভাবে তৈরি হয়, যখন মার্কেটের প্রচুর সেলিং প্রেসার থাকে, মানে নিচের দিকে সেলাররা প্রেসার দেয়, তখন মার্কেটটা নিচের দিকে চলে আসে। আবার এখান থেকে বায়াররা প্রেসার দিয়ে কি করছে, উপরের দিকে নিয়ে আসছে। হ্যাঁ, এটাকে বলে বাইং প্রেসার। উপরের দিকে যদি উইক তৈরি হয় এটা হচ্ছে বাইং প্রেসারের উইক, নিচের দিকে যদি উইক হয় এটা সেলিং প্রেসারের উইক। ঠিক আছে, তো নিচের দিকে টান দিয়ে নিয়ে নিয়ে গেছিল সেলাররা, এখান থেকে মার্কেট আবার এই জায়গায় এনে ক্লোজ দিছে, কিন্তু মার্কেট বায়াররা কি করছিল, উপরের দিকে নিয়ে গেছিল কিন্তু রাখতে পারে নাই, আবার ওপেন লেভেলে এসে ক্লোজ দিছে এবং একটা ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে। তো এটাতে দেখেন নিচে কোনো উইক নাই, এখান থেকে তৈরি হওয়ার সাথে সাথে মার্কেট উপরের দিকে চলে আসছে, বায়াররা উপরের দিকে মুভ নিছে। তো ছোট্ট একটা উইক তৈরি করছে, এটা হচ্ছে সেলাররা হালকা নিচের দিকে প্রেসার দিয়েছিল, কারণ সেলারের তেমন প্রেসার নেই, হালকা প্রেসার, হালকা প্রেসারের কারণে মার্কেটটা হালকা নিচে আসছিল। তো নিচে আনতে পারে না, এখানে সেলিং প্রেসার খুবই কম, এই কারণে পরবর্তী ক্যান্ডেল গ্রিন হইতেছে। হ্যাঁ, সেলিং প্রেসার কম, নিচের দিকে উইক কম, মানে নিচের দিকে নিতে পারতেছে না মার্কেটকে। তো ওইগুলো হচ্ছে বাইং এবং সেলিং প্রেসারের কারণে এই উইক গুলা তৈরি হয়। ঠিক আছে, তাহলে আমরা ক্যান্ডেল শিখলাম। হ্যাঁ, উইক গুলা শিখলাম, ক্যান্ডেলের উইক কোথায় হয় এগুলা শিখলাম। এবার শিখবো হচ্ছে মার্কেটের সাপোর্ট এবং রেজিস্টার। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে মার্কেটের সাপোর্ট এবং রেজিস্টার পয়েন্ট। তো মার্কেটের নিচে যেটা আছে এটাকে বলে সাপোর্ট লেভেল। হ্যাঁ, যেমন এইখানে আমরা একটা হরিজন্টাল লাইন ড্র করলাম, একটু মোটা করে দিই লাইনটা তাহলে বোঝা যাবে। এই যে দেখেন নিচে যে আমরা হরিজন্টাল লাইনটা ড্র করলাম, এটা হচ্ছে মার্কেটের সাপোর্ট লেভেল। সাপোর্ট মানে এর নিচে মার্কেট যাইতে পারে না। আমরা আগের দিকে যদি দেখি, এই দেখেন এই ক্যান্ডেলটা এই পর্যন্ত আসছে, আসার পরে আর নিচে যাইতে পারে নাই। এখানে কি করছে, আবার এই জায়গায় আসছে, নিচে যাইতে পারে নাই। উপর থেকে আবার এই জায়গায় আসছে, এখান থেকে আর নিচে যাইতে পারে নাই। আবার যখন উপর থেকে আবার এই জায়গায় আসলো, এখান থেকেও নিচের দিকে মার্কেট যাইতে পারে নাই। আবার উপর থেকে এসে এখান থেকে এখানে আবার এ করছে, এর থেকেও নিচে যাইতে পারে নাই। সো এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল। হ্যাঁ, সাপোর্ট এটাকে বলে সাপোর্ট লেভেল, বা আমরা ফ্লোর বলতে পারি। হ্যাঁ, একটা বিল্ডিং এর নিচের যে এটা থাকে এটা ফ্লোর। হ্যাঁ, ফ্লোর পর্যন্ত এর নিচে যাইতে পারেন। একটা বল আপনি এখান থেকে টাচ করলো উপরে গেল, আবার টাচ করলো উপরে গেল, ফ্লোরে এসে টাচ করলো উপরে গেল। হ্যাঁ, এটা এটা হচ্ছে ফ্লোর। এটাকে বলে সাপোর্ট লেভেল। এবার রেজিস্টার লেভেল কোনটা, রেজিস্টার হচ্ছে উপরের যে পয়েন্ট গুলো সেম নিচের পয়েন্টের মতো উপরেও একটা পয়েন্ট তৈরি হয়, এটাকে বলে রেজিস্টার লেভেল। তাহলে এইখানে কিন্তু আর একটা পয়েন্ট আছে, ছোট্ট করে একটা পয়েন্ট আছে। হুম, রেজিস্টার লেভেল আমরা কোন কোন জায়গায় ধরতে পারি, আমরা যদি এই জায়গায় ধরি, হ্যাঁ এটা ডাউন ট্রেন্ডের মার্কেট, তা রেজিস্টার আমরা এখানে দুই জায়গায় ধরতে পারবো। দুইটা রেজিস্টার তৈরি করছে, তাহলে আমরা দুই জায়গাতে রেজিস্টার পয়েন্ট ড্র করে নিলাম। তো উপরের যে পয়েন্টটা এটা হচ্ছে রেজিস্টার পয়েন্ট, এটাও যদি আমরা মোটা করি তাহলে দেখতে সুবিধা হবে। এটা আমরা মোটা করে দিলাম। সরি, কোনটা মোটা করলাম। আচ্ছা, আমরা রেজিস্টার পয়েন্টটা মোটা করে দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে একটা রেজিস্টার পয়েন্ট, কারণ হচ্ছে উপরে বাধা খাইছে, নিচে ফ্লোর থেকে বাধা খায় উপরে গেছে, এখান থেকে বাধা খায় আবার আসছে, আবার উপরে গেছে, আবার আসছে। হ্যাঁ, দুইবার বা তিনবার বাধা খাওয়ার পরে মার্কেট কি করছে, উপরের ছাদটাকে ব্রেক করে উপরের দিকে চলে গেছে। হ্যাঁ, যেমন এটা একটা ফ্লোর ছিল, নিচে একটা ফ্লোর ছিল, উপরে ছাদ ছিল, আপনি একটা বল নিচ থেকে হ্যাঁ উপরের দিকে নিক্ষেপ করছেন, ছাদ থেকে বাড়ি খেয়ে নিচে আসছে, আবার ছাদ থেকে বাড়ি খেয়ে নিচে আসছে। হ্যাঁ, দুইবার বা তিনবার টাচ করার পরে কি করছে, উপরের ফ্লোরটা উপরের ছাদটা ব্যাট করে উপরের দিকে চলে গেছে। তাহলে উপরে গিয়ে আরেকটা আপনার রেজিস্টার পয়েন্ট তৈরি করছে। ঠিক আছে, তাহলে উপরে এই জায়গায় আমরা আরেকটা রেজিস্টার পয়েন্ট ড্র করব। হ্যাঁ, এখন কি হয়েছে, এই জায়গাটা ফ্লোর হয়ে গেছে, আগে নিচেরটা ফ্লোর ছিল, এখন এই জায়গাটা ফ্লোর হয়ে গেছে, উপরে রেজিস্টার। হ্যাঁ, এখানে ছাদ তৈরি করছে আবার। ঠিক আছে, তো এটা গেল সাপোর্ট রেজিস্টার। এবার হচ্ছে আমাদের ট্রেন লাইনের বিষয়টা। আমরা হরিজন্টাল লাইন দিলাম, এবার ট্রেন লাইন। ট্রেন লাইন বলতে মার্কেটটা যদি ডাউন ট্রেন্ড থাকে,
হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করে করে মার্কেট নিচের দিকে যাচ্ছে, তাহলে আমরা একটা ট্রেন লাইন ড্র করব এই জায়গায়। হ্যাঁ, ট্রেন লাইনটা এখান থেকে এই জায়গায় ড্র করবো। এগুলো পাবো কোথায়? এই যে কলমের মতো আইকন আছে, এটাতে ক্লিক করলে এখানে আমরা যে হরিজন্টাল লাইন, ট্রেন লাইন পেয়ে যাব। তো এখান থেকে আমরা ট্রেন লাইন নিয়ে আসবো, এসে উপরের দিকে বসাবো। যেমন এই জায়গায় একটা সাপোর্ট আছে, হ্যাঁ, এখানে একটা আছে। যে জায়গাগুলোতে উপরে উপরে দুইটা ক্যান্ডেলের রেজিস্টার তৈরি করছে, এই রেজিস্টার পয়েন্ট গুলোতে আমরা হরিজন্টাল লাইনটা, সরি ট্রেন লাইনটা ড্র করে দিব। যেমন এখানে একবার টাচ খাইছে, নিচে নামছে, আবার যা এখানে টাচ খায় নিচে নামছে, উপরে উঠতে পারে নাই, আবার এখানে টাচ খায় নিচে আসছে, দেন ব্যাক করছে। কিন্তু এই তিন জায়গায় টাচ খাইছে, এই জায়গায় আমরা ট্রেন লাইনটা ড্র করে দিলাম। তো এখানে ট্রেন লাইন ড্র করার পরে যখনই ট্রেন লাইন উপরের দিকে ব্যাক করছে, তখন আপনি আপের জন্য এন্ট্রি নিতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এন্ট্রি বিষয়টা হচ্ছে এই যে আপ লেখা আছে, আপে ক্লিক করলে আপনি যদি যে জায়গায় ক্লিক করবেন যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে আপনার প্রফিট আসবে। যদি ডাউনে ক্লিক করেন, রেড ক্যান্ডেলের জন্য হলে ডাউনে ক্লিক করতে হবে। যদি আপের জন্য দেন তাহলে আপনার গ্রিনের জন্য হলে আপে ক্লিক করতে হবে। ঠিক আছে? আপনি যদি এখানে $1 এন্ট্রি নেন, $1 এন্ট্রি নেন, তাহলে আপনার এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, যে মার্কেটে পার্সেন্টেজ বেশি এই পার্সেন্টেজ অনুযায়ী আপনি প্রফিট আসবে। তাহলে আপনি $1 এন্ট্রি নিলে $1 সাথে আরো 88 সেন্ট প্রফিট আসবে। এটার মধ্যে যদি এই মার্কেটে এন্ট্রি নেন তাহলে 91 সেন্ট প্রফিট আসবে। ঠিক আছে? তো আপ ট্রেন্ডের ক্ষেত্রে আপনি আপে এন্ট্রি নেবেন এবং ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ডাউন এন্ট্রি নেবেন। তাহলে আমরা এখানে যে ট্রেন লাইনটা ড্র করলাম, মার্কেট যতক্ষণ ট্রেন লাইনের নিচে ছিল আমরা ডাউনের জন্য এন্ট্রি নিতে পারবো, এবং ট্রেন লাইন ব্রেক করে উপরে গেলে আপের জন্য এন্ট্রি নিতে হবে। তো এখানে যে ট্রেন লাইনটা ড্র করছি, এবার দেখেন মার্কেট একবার ব্যাক করছে, করে আবার কি করছে, আমাদের এই ট্রেন লাইনে আসছে। যখনই ট্রেন লাইনে আসছে এখান থেকে আপনি আবার আপে এন্ট্রি নিতে পারবেন। হ্যাঁ, ট্রেন লাইনটা আমরা যদি একটু বড় করি, মার্কেট যখন আবার এখান থেকে আসতে আসতে আবার ট্রেন লাইনে আসবে, এখান থেকে আপনি আবারও আপে এন্ট্রি নিতে পারবেন। হ্যাঁ, এই ট্রেন লাইনটা কাজ করবে। এখন কি করতেছে, এই জায়গায় আবার এরকম তৈরি করতেছে, এই জায়গায় যেমন তৈরি করছিল এই জায়গাতে এরকম তৈরি করতেছে। সো এখানে আমরা আরেকটা ট্রেন লাইন ড্র করবো, এই ট্রেন লাইনটা এতে কপি করে জাস্ট এখানে উপরে বসায় দিলাম। ঠিক আছে? দেখেন উপরে যে রেজিস্টার পয়েন্ট আছে, এই রেজিস্টার পয়েন্টে বসায় দিলাম। হ্যাঁ, এই যে এখানে রেজিস্টার পয়েন্ট, এখানে রেজিস্টার পয়েন্ট, এখানে রেজিস্টার পয়েন্ট, জাস্ট এখানে রেজিস্টার পয়েন্ট। তাহলে আমরা এই রেজিস্টার পয়েন্ট গুলোতে বসায় দিলাম আগেরটার মতো। এখন কি করবে মার্কেট, এই দুইটা রেঞ্জের ভিতরে চলবে। হ্যাঁ, দেখেন এখান থেকে হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই ক্রিয়েট করে করে আমরা উপরে এবং নিচে যে ড্র করলাম এটার ভিতরে মার্কেটটা চলতেছে। এখন কি করবে, এখান থেকে মার্কেট ডাউনের দিকে আসবে, এসে মার্কেট এই পর্যন্ত আসতে পারে অথবা এখান থেকে ব্যাক করতে পারে, তবে এখান থেকে মার্কেট নিচের দিকে আসবে। এই পর্যন্ত আসলে আবার উপরে যাবে, আপনার এই জায়গায় আসবে। যখন এটা ব্রেক করবে আবার এরকম একটা রেঞ্জ তৈরি করবে, উপরেও এরকম একটা রেঞ্জ তৈরি করবে, কারণ এখানে একটা রেঞ্জ তৈরি করছিল। আমরা এটারও কপি করে দিলে আমরা বুঝতে পারবো। এটা কপি করে আমরা এখানে বসালাম। হুম, এই যে দেখেন এইখানে কিন্তু একটা রেঞ্জ তৈরি করছিল, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো ক্রিয়েট করে করে একটা রেঞ্জ তৈরি করছে। যখনই রেঞ্জটা ব্রেক করছে তখন আপের জন্য এন্ট্রি হবে। হ্যাঁ, রেঞ্জ ব্রেক করে উপরে চলে গেছে। এখন এইখানে আবার রেঞ্জ তৈরি করতেছে, আমরা এখানে আবার ট্রেন লাইন হরিজন্টাল লাইন ড্র করে দিলাম। এখানে রেঞ্জ তৈরি করতেছে। এখন এখানে কি করছে, যখন এখানে টাচ খাইলো এখান থেকে আপনি ডাউনের জন্য এন্ট্রি নিতে পারবেন। মার্কেট আবার এখান থেকে টাচ করে উপরে আসতে থাকলে এখান থেকে আপে এন্ট্রি নিতে পারবেন। যখনই কোনো দিকে ব্রেক করবে, হ্যাঁ, আমাদের এই ট্রেন লাইনটা ব্রেক করবে, ঠিক আছে, যদি উপরের দিকে ব্যাক করে তাহলে আপ এন্ট্রি নেবেন, যদি নিচের দিকে ব্যাক করে তাহলে ডাউন এন্ট্রি নেবেন, আবারও এরকম একটা রেঞ্জ তৈরি করবে। দেখেন এখানে একটা রেঞ্জ যেমন তৈরি করছে, এদিক দিয়ে ব্যাক করছিল, আপে গেছে, এখন এখানে আপের জন্য এন্ট্রি নিলেন। হ্যাঁ, যখন নিচে এসে আবার এই ট্রেন লাইনে টাচ খাইলো এখান থেকে আবারও আপে এন্ট্রি নেবেন। হ্যাঁ, আবার যখন এখান থেকে এসে এই জায়গায় টাচ খাবে এখান থেকে আবার আপে এন্ট্রি নেবেন। আবার হয় এদিক দিয়ে ব্রেক করবে, না হয় এদিক দিয়ে মার্কেট ব্রেক করবে, ব্রেক করে এরকম আর একটা রেঞ্জ তৈরি করবে। ঠিক আছে? ওই রেঞ্জে মার্কেট গুলা চলবে। এটা যেহেতু রেঞ্জিং মার্কেট, রেঞ্জে চলবে। আর কতগুলো মার্কেট আছে, আপ টেন, ডাউন টেন। যেগুলো আপে চলে আপ টেন, ডাউনে চলে ডাউন টেন। আপে কিভাবে চলে দেখি, এই দেখেন এই মার্কেটটা একদম স্ট্রং আপ টেন। কিভাবে, এটাতে কি করতে হবে, নিচ থেকে আমরা একটা ট্রেন লাইন, ট্রেন লাইন নিয়ে একদম মার্কেটের নিচে বসায় দিব। হ্যাঁ, জাস্ট এখানে বসায় দিব।
এটা হচ্ছে আপ ট্রেন্ডের মার্কেট। এখন যতক্ষণ পর্যন্ত আপনার ট্রেন্ড লাইনের উপরে মার্কেট থাকবে আপনি আপের জন্য এন্ট্রি নিতে পারবেন। যখনই ট্রেন্ড লাইন ব্রেক করে নিচের দিকে মার্কেট চলে আসবে তখন আর আপ এন্ট্রি নেওয়া যাবে না, তখন ডাউন এন্ট্রি হবে। কারণ এটা আপ ট্রেন্ডের মার্কেট, আমরা এখানে ট্রেন্ড লাইন ড্র করে নিলাম। যখন মার্কেট এখান থেকে ট্রেন্ড লাইনে আসবে, ট্রেন্ড লাইন থেকে আবার আপ এন্ট্রি, আবার এই যে এখানে ট্রেন্ড লাইনে এসে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, পরবর্তীতে আপ এন্ট্রি, আবার ট্রেন্ড লাইনে এসে গ্রিন ক্যান্ডেল হয়েছে, এই ক্যান্ডেলে আপ এন্ট্রি, আবার ট্রেন্ড লাইনে আসছে, এই ক্যান্ডেলে আপ এন্ট্রি। হ্যাঁ, আপনি এইভাবে এন্ট্রি গুলো পাবেন। যে ক্যান্ডেলে এন্ট্রি নেবেন 1 মিনিটের মধ্যে আপনার এখানে প্রফিট চলে আসবে। তো এটা গেল আপ ট্রেন্ড। তাহলে ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড গেল। এন্ট্রি কখন নেবেন? এন্ট্রি হচ্ছে আপনার এখানে যে সেকেন্ডটা তৈরি হইতেছে 60 সেকেন্ড থেকে 0 সেকেন্ড পর্যন্ত আসে। তো ওই সেকেন্ডের এই রানিং ক্যান্ডেলে যখন 2 সেকেন্ড থাকবে, 2 সেকেন্ড থাকার সময় আপনি পরের ক্যান্ডেলের জন্য এন্ট্রি নিয়ে নেবেন। মার্কেটে যখন আপনার ট্রেড থাকবে, মনে করেন এই ক্যান্ডেলটা হইছে, এটা 2 সেকেন্ড থাকার সাথে সাথে আপনি এই ক্যান্ডেলের জন্য এন্ট্রি নিয়ে নেবেন আপে, কারণ আপনার এখানে ট্রেন্ড লাইনে আসছে মার্কেট। ঠিক আছে? তো 2 সেকেন্ডে যদি না নিতে পারেন, এই যে সেকেন্ড কমতেছে, 30 সেকেন্ডের আগে আপনাকে এন্ট্রিটা নিতে হবে। 30 সেকেন্ডের আগে যদি এন্ট্রিটা নিতে পারেন তাহলে আপনার এই ক্যান্ডেলে আপনার এন্ট্রিটা পড়বে। কিন্তু 30 সেকেন্ডের পরে হলে হবে না। যেমন এখানে এখন 41, হ্যাঁ, তাহলে আমরা এখানে আপের জন্য এন্ট্রি নিলাম, হ্যাঁ, 30 সেকেন্ডের আগে পড়ছে। এখন যদি আমার এই ট্রেডটা আমি যে জায়গায় এন্ট্রি নিছি এর উপরে যায় ক্লোজ দেয় তাহলে আমার এটা প্রফিট আসবে, যদি নিচে এসে ক্লোজ দেয় তাহলে লস আসবে। যারা নতুন তারা বুঝবেন যে এটা যদি আমি যে জায়গায় এন্ট্রি নিছি এন্ট্রি পয়েন্টের নিচে ক্লোজ দেয় তাহলে লস, উপরে গিয়ে ক্লোজ দিলে প্রফিট। তো এখানে আপের জন্য কেন এন্ট্রি হবে এটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে, এটা আমাদের একটা স্ট্র্যাটেজি। ওই স্ট্র্যাটেজিটা ফলো করবেন সবসময়। এই যে এর আগের ক্যান্ডেলটা ফলো করবেন, এই ক্যান্ডেলের 50% একদম মাঝ বরাবর একটা রেখা ড্র করবেন আপনি, হ্যাঁ। এই যে আমি মাঝ বরাবর একটা রেখা ড্র করলাম। পরের ক্যান্ডেলটা কি করলো, এটার 50% ব্যাক করতে পারে নাই, মানে নিচে আসতে পারে নাই। আমরা যে রেখাটা ড্র করলাম এখানে, এই রেখাটা এই যে মোটা করে দিলাম, এই রেখাটা কি করতে পারে নাই, এই রেড ক্যান্ডেলটা ব্যাক করে নিচে আসতে পারে নাই। যেহেতু নিচে আসতে পারে নাই, এই ক্যান্ডেলে আপের জন্য এন্ট্রি হবে। তাহলে আমরা 30 সেকেন্ডের আগে এটা এন্ট্রি নিয়েছিলাম, আমাদের এটা প্রফিট চলে আসছে, হ্যাঁ, $1 এন্ট্রি নিয়েছি, আমাদের দিছে কত, 1.93 সেন্ট, তাহলে 93 সেন্ট আমাদের প্রফিট আসছে। ঠিক আছে? এইভাবে আপনারা 30 সেকেন্ডের আগে এন্ট্রি নিতে হবে। প্রত্যেকটা ক্যান্ডেল 60 সেকেন্ডে শেষ হয়, তবে 30 সেকেন্ডের আগে যদি এন্ট্রি নিতে পারেন এই ক্যান্ডেলে আপনার এন্ট্রি হবে। ঠিক আছে? তাহলে এন্ট্রি পয়েন্ট শিখলেন, সাপোর্ট এবং রেজিস্টার শিখলেন। এখানে দেখেন মার্কেটের এই জায়গায় একটা রেজিস্টার পয়েন্ট, তারপরে নিচে কি, এই জায়গায় সাপোর্ট পয়েন্ট। আমরা সাপোর্ট, এই যে দেখেন এখান থেকে সাপোর্ট, হ্যাঁ, মার্কেট এখানে সাপোর্ট পাইছে, এটা একটা ফ্লোর, হ্যাঁ, এখানে ফ্লোর, এটা হচ্ছে ছাদ। তাহলে সাপোর্ট থেকে বাড়ি খেয়ে মার্কেট ছাদে গেছে, আবার নিচে আসছে, আবার কি করছে, ছাদ ব্যাক করে যখন উপরে চলে গেছে, আবার এইটা হয়ে গেছে সাপোর্ট, এখন এটা সাপোর্ট হয়ে গেছে, এটা রেজিস্টার হয়ে গেছে। এখন মার্কেট কি করবে, যদি রেজিস্টার ব্যাক করে তাহলে এটা আবার সাপোর্ট হয়ে যাবে, পরেরটা রেজিস্টার হয়ে যাবে। হ্যাঁ, এইগুলাতে আপনারা এইভাবে ট্রেন্ড লাইন গুলা, হরিজন্টাল লাইন গুলা ড্র করে তারপরে এন্ট্রি নেবেন। দেখেন এখানে যেহেতু একটা ছাদ আছে, ছাদে বাধা খায় মার্কেট উপরে যাইতে পারতেছে না, এখান থেকে নিচে আসতেছে। হ্যাঁ, যখন এটা ব্রেক করবে তখন আবার আপের দিকে মার্কেট চলে যাবে। তাহলে আমরা সাপোর্ট, রেজিস্টার, ক্যান্ডেল, কোন জায়গায় এন্ট্রি নিব, কিভাবে এন্ট্রি নিব শিখলাম। হ্যাঁ, আপের জন্য এন্ট্রি নিলে গ্রিনে ক্লিক করব, ডাউনের জন্য এন্ট্রি নিলে ডাউনে ক্লিক করব। আচ্ছা, এবার হচ্ছে আমরা ডিপোজিট কিভাবে করব। ডিপোজিট করার জন্য আমাদের এখানে ডিপোজিট অপশন আছে, ডিপোজিট অপশনে আমাদের ক্লিক করতে হবে। জাস্ট ডিপোজিট অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে অনেকগুলো অপশন চলে আসবে, বিকাশ, নগদ, বাইন্যান্স, হ্যাঁ, এগুলো হচ্ছে অন্যান্য কান্ট্রির, এগুলো আমাদের দরকার নাই। আমরা শুধু বিকাশ, নগদ এবং বাইন্যান্স, এই তিনটা অপশন থেকে যে কোনো একটা অপশনে আমরা ডিপোজিট করতে পারবো। তো বিকাশ নগদে যদি করি আমরা P2C তে করব, রকেটে নগদে করলে বা রকেটে করলে P2C তে করব, হ্যাঁ, P2C। আর বাইন্যান্সে করলে সরাসরি বাইন্যান্স থেকে আমরা করতে পারবো। বিকাশ নগদে আপনার ডিপোজিট করার সময় অবশ্যই আপনাকে কি করতে হবে, আচ্ছা, বিকাশ নগদেরটাই দেখাই, দুইটাই একই, একটা দেখাইলে বুঝতে পারবেন। জাস্ট বিকাশে ক্লিক করবেন, এখানে আপনি কি করবেন, কত ডলার ডিপোজিট করবেন এটা লিখবেন। মনে করেন আপনি $50 ডিপোজিট করবেন, হ্যাঁ, আপনি এখানে 50 লিখলেন, হ্যাঁ, লিখে আপনি ডিপোজিটে ক্লিক করবেন। জাস্ট ডিপোজিটে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে ওরা একটা নাম্বার দিয়ে দিবে,
ঠিক আছে, ওরা একটা নাম্বার দিবে, ওই নাম্বারে আপনাকে পেমেন্টটা করতে হবে। তাহলে $50 আমাদের কয় টাকা আসে? 6,521 টাকা। তাহলে এখানে ওরা বলছে যে ওরা এখানে নাম্বার দিয়ে দিছে, এই নাম্বারে পেমেন্টটা করতে হবে। কোথায়? এখানে এই নাম্বারে সেন্ড মানি করে আপনি এখানে নাম্বারটা দিয়ে দিবেন। এখানে হচ্ছে কনফার্ম এন্ড প্রসেস টার্ম এন্ড কন্ডিশন। তাহলে এই নাম্বারে কি করতে হবে? আপনার যদি এটা এজেন্ট নাম্বার হয় তাহলে আপনি এজেন্ট নাম্বার হলে আপনি ক্যাশ আউট করবেন, আর পার্সোনাল নাম্বার হলে সেন্ড মানি করবেন, করে আপনার আপনার বিকাশ নাম্বারটা এখানে দিবেন। আপনার বিকাশ নাম্বারটা এখানে দিলে এখান থেকে ওরা কেটে নিবে। প্রসেসিং চলা অবস্থায় আপনার এখানে থাকতে হবে, এখান থেকে বের হওয়া যাবে না। যতক্ষণ প্রসেসিং চলবে আপনার এই সাইডেই থাকতে হবে। পেমেন্ট করার পরে যদি আপনি বের হয়ে যান আপনি কিন্তু টাকাটা পাবেন না, অথবা পাইতেও লেট হবে। সো এখানে যতক্ষণ প্রসেসিং চলবে, প্রসেসিং চলাকালীন অবস্থায় আপনাদের এখানে থাকতে হবে। এখানে কি করতে হবে? এখানে আপনার ফোন নাম্বারটা লিখবেন, লেখার পরে কনফার্মে ক্লিক করবেন। ওদের প্রসেসে নিয়ে যাবে। যদি এজেন্ট নাম্বার হয় এজেন্ট আসবে, বিকাশ হলে পার্সোনাল হলে পার্সোনাল আসবে। ঠিক আছে, জাস্ট এভাবে আপনারা এখান থেকে পেমেন্টটা করে নিতে পারবেন। করার পরে আপনার যতক্ষণ পর্যন্ত আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স না আসবে এই ওয়েবসাইটে থাকবেন, আপনার 5-7 মিনিটের মধ্যে ব্যালেন্সটা চলে আসবে। ঠিক আছে, তাহলে গেল বিকাশ নগদের সিস্টেম। এবার আপনি যদি বাইন্যান্সে পে করেন, তাহলে বাইন্যান্সে করতে গেলে আপনি এখানে যদি $50 ডিপোজিট করেন, জাস্ট 50 লিখবেন, ডিপোজিটে ক্লিক করবেন। করলে আপনার এই যে বাইন্যান্সের স্ক্যান কোড দিয়ে দিবে। আপনার বাইন্যান্সে যায় স্ক্যানারটা অন করবেন, করে জাস্ট এখান থেকে স্ক্যান করে কনফার্ম দিয়ে দিবেন। আপনার বাইন্যান্সের ইমেইলে একটা কোড যাবে, জাস্ট কোডটা বসায় দিলে আপনার একটা ডিপোজিট হয়ে যাবে। ঠিক আছে, তো গেল ডিপোজিট সিস্টেম। তো উইথড্রর ক্ষেত্রেও সেম এরকমই, যেভাবে ডিপোজিট করছেন উইথড্রতে ক্লিক করে সেম এভাবে আপনারা উইথড্র করতে পারবেন। জাস্ট এগুলা গেল আপনার। মূলত কিভাবে আপনারা এখানে এন্ট্রি নেবেন আমরা আজকে এই বিষয়গুলো আলোচনা করলাম। ক্যান্ডেল গুলা কোথায় এন্ট্রি নিতে হবে, কিভাবে এন্ট্রি নেবেন, হ্যাঁ, ট্রেন লাইন, হরিজন্টাল লাইন কিভাবে ড্র করবেন, সাপোর্ট রেজিস্টার কিভাবে ড্র করবেন, হ্যাঁ, এগুলা বারবার করে দেখবেন, দেখলে আপনাদের এগুলা আয়ত্তে চলে আসবে। হ্যাঁ, প্রথম অবস্থায় একটু মাথার উপর দিয়ে যাবে, কিন্তু 2-3 বার যদি দেখেন তাহলে আপনাদের এগুলা ঠিক হয়ে যাবে। জাস্ট হরিজন্টাল লাইনগুলা এভাবে ড্র করে দিবেন, ট্রেন লাইনগুলা ড্র করে দিবেন। যেভাবে বলছি নিচের উইক থেকে এই উইক, হ্যাঁ, যদি আপ ট্রেন্ড হয় নিচের দিকে বসাবেন, ডাউন ট্রেন্ড হলে উপর দিকে বসাবেন। হ্যাঁ, যেমন এখান থেকে ডাউন ট্রেন্ড, এই যে উপর দিকে বসালাম। ঠিক আছে, উপরের উইক গুলাতে বসায় দিবেন। এবার মার্কেট যতক্ষণ পর্যন্ত, এই যে বলছিলাম মার্কেট কি করবে, এখান থেকে এই লেভেল পর্যন্ত আসবে মার্কেটের টার্গেট, তাহলে মার্কেট কি করতেছে, ওই লেভেলে যাইতেছে। জাস্ট ওই লেভেলে গিয়ে এখান থেকে আবার আপে মুভ নিবে মার্কেট। ঠিক আছে, আপে মুভ নিয়ে এটা ব্রেক করবে। হ্যাঁ, 3-4 বার যেহেতু টাচ খাইছে, এবার এখন কি করবে, এটা ব্রেক করে উপরে যাবে, গিয়ে সেম এরকম এরকম আরেকটা রেঞ্জ এখানে তৈরি করবে। ঠিক আছে, তো যদি বুঝেন তাহলে একদম সহজ, আর না বুঝলে অনেক কঠিন। কিন্তু ট্রেডিং একটা রিস্কি প্ল্যাটফর্ম, এখানে বুঝে শুনে আপনারা ভালোভাবে শিখে তারপরে রিয়েলে আপনারা ডিপোজিট করে এন্ট্রি নেবেন। ঠিক আছে, আর এখানে অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। আপনি যদি প্রথমে $1 এন্ট্রি নেন, এই এন্ট্রিটা যদি আপনার লস হয়, পরবর্তীতে 1-এর জায়গায় 2 করে পরবর্তীতে আপনার যখন শীর্ষটা আসবে তখন এন্ট্রি নিতে হবে। 2-এ যদি লস হয় আপনার পরবর্তীতে 4-এ এন্ট্রি নিতে হবে। 4-এ লস গেলে আপনার পরবর্তীতে 6-এ এন্ট্রি নিতে হবে। তাহলে আপনার কি হবে, যদি পরপর 5টাও লস হয়, 6 নাম্বারে আপনার 6 নাম্বার ট্রেডে কি হবে, আপনার এই 5টা যা লস হয়েছিল সব রিকভার হয়ে আপনার প্রফিটে চলে আসবে। এই কারণে আপনার মানি ম্যানেজমেন্টটা ফলো করতে হবে। যদি মানি ম্যানেজমেন্ট ফলো করতে পারেন তাহলে আপনার ব্যালেন্স কখনোই জিরো হবে না। আপনার পরপর 5টা বা 6টা লস হইলেও যদি মানি ম্যানেজমেন্ট ফলো করেন আপনার ব্যালেন্স জিরো হবে না। তবে মার্কেট অ্যানালাইজ করে যদি আপনি এন্ট্রি নেন পরপর 1টা বা 2টা, এরপরে আর আপনার লস হবে না। ঠিক আছে, যদিও কোনোদিন আপনার পরপর 4টা বা 5টা লস হয়ে যায়, এদিন আপনি ট্রেড বন্ধ রাখবেন। কারণ হচ্ছে বুঝতে হবে যে আপনার স্ট্র্যাটেজি যেহেতু কাজ করতেছে না, মার্কেট খারাপ চলতেছে, সো ওই দিন আপনি ট্রেড থেকে বিরত থাকবেন। তবে আমি মনে করি আমার যে স্ট্র্যাটেজি গুলা, 5টা স্ট্র্যাটেজি আছে আমাদের, অন্য একটা স্ট্র্যাটেজির ভিডিওতে, ওই ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন।
ওই 5টা স্ট্র্যাটেজি ফলো করে যদি আপনি এন্ট্রি নেন, ইনশাল্লাহ আপনারা প্রফিটে থাকবেন। ঠিক আছে? তো ওই 5টা স্ট্র্যাটেজি তাও একটু এখানে আলোচনা করে দিচ্ছি। 1 নাম্বার স্ট্র্যাটেজি হচ্ছে আপ ট্রেন্ডের মার্কেটে আপ এন্ট্রি নিবেন, ডাউন ট্রেন্ডের মার্কেটে ডাউন এন্ট্রি নিবেন। যেমন মনে করেন এটা ডাউন ট্রেন্ড, এখান থেকে ডাউন ট্রেন্ড মার্কেট। আপনি এখানে উপরে ট্রেন্ড লাইনটা ড্র করলেন, তাহলে মার্কেট এখান থেকে এখানে গেল, আবার নিচে আসলো, আবার যখন এখানে গিয়ে একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, পরবর্তীতে রেড ক্যান্ডেল, এটার জন্য আপনি ডাউনে ক্লিক করবেন। হ্যাঁ, এই ক্যান্ডেলে আপনার শিওর শট। আবার মার্কেট নিচ থেকে আবার যখন আপনার এই ট্রেন্ড লাইনে আসবে, আসার পরে একটা রেড ক্যান্ডেল হবে, পরবর্তীতে আবার এই যে রেড ক্যান্ডেল, এটা আপনি ডাউনের জন্য এন্ট্রি নেবেন, এটা আপনার শিওর শট। আবার বসে থাকবেন, মার্কেট যখন ওইখানে যাবে, আপনার ট্রেন্ড লাইনে যাবে, এখানে আসার পরে একটা কনফার্মেশন ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেল হইতে হবে। রেড ক্যান্ডেল হওয়ার পরে পরবর্তী ক্যান্ডেলে আপনি ডাউনের জন্য এন্ট্রি নেবেন, এটা আপনার ডাউনের জন্য শীর্ষ। আবার ওয়েট করবেন, গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে যখন রেড ক্যান্ডেল আসবে, এখান থেকে আপনি আবারও ডাউন এন্ট্রি নেন, এটা আপনার ডাউনের জন্য শীর্ষ। এবার মার্কেট কি করতেছে, আপের দিকে যাচ্ছে, আবার যখন এই জায়গায় আসবে, এসে একটা রেড ক্যান্ডেল হবে, পরবর্তী রেড ক্যান্ডেলের জন্য আপনি ডাউন এন্ট্রি নেবেন, আপনার এটা আপনার জন্য শীর্ষ হবে। এটা গেল স্ট্র্যাটেজি 1। স্ট্র্যাটেজি 2 হচ্ছে কোনো ক্যান্ডেল যদি ডাউন ট্রেন্ডের মার্কেটে একটা গ্রিন ক্যান্ডেল 50% এর নিচে ক্লোজ দেয়। হ্যাঁ, মনে করেন আমরা মার্কেটটা বের করে নেই, 50% এর নিচে ক্লোজ দিছে, এরকম কোথায় আছে একটু বের করে নিচ্ছি। আচ্ছা, এই দেখেন এখান থেকে কিন্তু এখান থেকে আপ ট্রেন্ড ছিল। আমরা যদি একটা ট্রেন্ড লাইন নেই, তাহলে বুঝতে পারবো মার্কেটটা কি ছিল। এখানে বসালে মার্কেট আপ ট্রেন্ড ছিল। হ্যাঁ, এই যে উপরের দিকে যাচ্ছে, যেহেতু উপরের দিকে যাচ্ছে, এটা আপ ট্রেন্ডের মার্কেট। এই যে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, হ্যাঁ, এটার 50% এ আমরা হরিজন্টাল লাইনটা নিব। হরিজন্টাল লাইনটা এই যে গ্রিন ক্যান্ডেলটা, বড় একটা গ্রিন ক্যান্ডেল, এটার মাঝ বরাবর বসালাম। হ্যাঁ, গ্রিন ক্যান্ডেলের মাঝ বরাবর আমরা বসাবো। যখনই দেখবো এটার 50% এর উপরে কোনো একটা রেড ক্যান্ডেল ক্লোজ দিছে, আপ ট্রেন্ডের ক্ষেত্রে হইতে হবে। আপ ট্রেন্ডের ক্ষেত্রে ওই গ্রিন ক্যান্ডেলের মাঝ বরাবর এটা ড্র করার পরে এই যে রেড ক্যান্ডেলটা আসছে, এটা যদি এই ক্যান্ডেলের 50% এর উপরে ক্লোজ দেয়, তাহলে পরবর্তী ক্যান্ডেল আমরা আপের জন্য এন্ট্রি নিব, এটা আমাদের জন্য হবে শিওর শট। তবে অবশ্যই এটা আপ ট্রেন্ডের ক্ষেত্রে হতে হবে, মার্কেট যখন আপে যায়। কিন্তু যখন ডাউনে যায় তখন নিলে হবে না। যখন মার্কেট আপের দিকে যায়, এখানে কিন্তু ডাউনে গেছে, তো এখানে যখন আপে গেছিল, এই ক্যান্ডেলটা 50% এর উপরে ক্লোজ দিছে, পরবর্তী ক্যান্ডেল আপে। ঠিক আছে? এবার ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দেখবো এই জায়গাটা কি হয়েছে, ডাউন ট্রেন্ডে আসছে। তাহলে আমরা ট্রেন্ড লাইনটা যদি এদিকে আনি, ট্রেন্ড লাইনের নিচে যতক্ষণ মার্কেট থাকবে ততক্ষণ আমরা বুঝবো এটা ডাউন ট্রেন্ড। তাহলে এখানে কি হয়েছিল, ডাউনের দিকে যাচ্ছে। তাহলে এখানে দেখি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে রেড ক্যান্ডেলের মাঝ বরাবর বসাইতে হবে। এই যে রেড ক্যান্ডেলের 50% এ আমরা বসাইলাম, পরবর্তী গ্রিন ক্যান্ডেলটা কি করছে, 50% এর নিচে ক্লোজ দিছে। যেহেতু 50% এর নিচে ক্লোজ দিছে, পরবর্তী ক্যান্ডেল আমরা ডাউন এন্ট্রি নিব। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ডাউনে, আপ ট্রেন্ডের ক্ষেত্রে আপে। 50% এর নিচে, এই ক্যান্ডেলের 50% এর নিচে কোনো গ্রিন ক্যান্ডেল ক্লোজ দিতে হবে। রেড ক্যান্ডেলের 50% এর নিচে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। আপ ট্রেন্ডের ক্ষেত্রে গ্রিন ক্যান্ডেলের 50% এর উপরে ক্লোজ দিতে হবে, দেন আমরা আপে এন্ট্রি নিব। এটা ক্লিয়ার? আপ ট্রেন্ডের ক্ষেত্রে আপে, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ডাউনে, একদম সিম্পল। ঠিক আছে? জাস্ট এরকম হলে আমরা এন্ট্রি নিব। এই জায়গা থেকে দেখেন ডাউন ট্রেন্ড চলছে। হ্যাঁ, এখানে ডাউন ট্রেন্ড চলছে। তো এখানেও কি করছে, এই যে রেড ক্যান্ডেল, আমরা রেড ক্যান্ডেলে যদি এটা ড্র করি 50% এ, একদম মাঝ বরাবর রেড ক্যান্ডেলের 50% এ আমরা এটা ড্র করলাম। 50% এর নিচে এই গ্রিন ক্যান্ডেলটা ক্লোজ দিছে, পরবর্তী ক্যান্ডেল আপনি ডাউনের জন্য শীর্ষ। হ্যাঁ, এটা আপনার ডাউনের জন্য শীর্ষ। ঠিক আছে? তাহলে গেল দ্বিতীয় স্ট্র্যাটেজি। এবার তৃতীয় স্ট্র্যাটেজি হচ্ছে রিয়েল মার্কেটে সাপোর্ট এবং রেজিস্টার। সাপোর্ট এবং রেজিস্টার যেখানে আছে, সাপোর্ট রেজিস্টারে আমরা এন্ট্রি নিব। যেখানে মার্কেটের সাপোর্ট আছে, সাপোর্ট পয়েন্টগুলা আমরা আগে শিখছিলাম, সাপোর্ট লেভেল এবং রেজিস্টার লেভেল। তো ভালো একটা মার্কেট খুঁজতে হবে যেখানে সাপোর্ট রেজিস্টার গুলা ভালোভাবে কাজ করবে। আচ্ছা, এখানে যদি দেখি
এই যে এই জায়গায় দেখেন, এই জায়গায় একটা সাপোর্ট ছিল, হ্যাঁ, কারণ এর উপরে মার্কেট যাইতে পারে না, এখান থেকে নিচে আসছে, আবার এখান থেকে নিচে আসছে, হ্যাঁ, এইখানে আবার যাইতে পারে না মার্কেট, আবার যখন এই সাপোর্টে গেছে, দেখেন আমরা যে এখানে ড্র করলাম, এখানে সাপোর্টটা ড্র করলাম, কিন্তু মার্কেট কিন্তু ওই সাপোর্টে যায় আবার কি করছে, এখান থেকে রেজিস্টার থেকে আবার একটা রেড ক্যান্ডেল তৈরি করছে, হ্যাঁ, উপরে এটা হচ্ছে রেজিস্টার, তাহলে যখনই আমরা এই ট্রেন্ড লাইনে মার্কেট আসছে এখান থেকে এই রেড ক্যান্ডেলের জন্য আমরা ডাউন এন্ট্রি নিতে পারি, এটা আমাদের শীর্ষ, ঠিক আছে। তাহলে অনেক দূরে কিন্তু আসছে, যদি এর মধ্যে এখান থেকে মার্কেট এই জায়গায় আসতো, এখান থেকে আমরা ডাউন এন্ট্রি নিতে পারতাম, এখান থেকেও যদি আবার এখানে আসতো এখান থেকে এন্ট্রি নিতে পারতাম, কিন্তু এখান থেকে আসে নাই, মার্কেট অনেক দূর থেকে গিয়ে আবার এই জায়গায় আসছে, যখনই আসছে এখান থেকে আমরা ডাউন এন্ট্রি নিলে এটা আমরা শীর্ষ, হ্যাঁ, এটা হচ্ছে একটা রেজিস্টার পয়েন্ট, এই রেজিস্টারটা ব্রেক করতে পারবে না, হ্যাঁ, এখানে এখানে শীর্ষ হয়েছে। তাহলে এই সাপোর্ট এবং রেজিস্টার গুলাতে আপনারা ট্রেন্ড লাইন ড্র করে এখানে এন্ট্রি নেবেন। এবার হচ্ছে এম প্যাটার্ন, আপ ট্রেন্ডের মার্কেটে যদি এম প্যাটার্ন তৈরি হয়, যেমন এখানে দেখেন এটা আপ ট্রেন্ডের মার্কেট উপরের দিকে যাচ্ছে, হ্যাঁ, তো এখানে একটা এম তৈরি হয়েছে, যদি আমরা ভালোভাবে খেয়াল করি, এই যে দেখেন একটা এম তৈরি হয়েছে, এটাকে বলে এম প্যাটার্ন। আপ ট্রেন্ডের মার্কেটে যখন এম প্যাটার্ন তৈরি করবে তখন আপনারা এম এর নিচের মাথায় একদম নিচের যে এই যে মাঝখানের মাথাটা থাকে, এই যে এমটা, এই এমটার নিচের মাঝখানের মাথাটা একটা হরিজন্টাল লাইন বসায় দিবেন, বাস আমরা এখানে একটা হরিজন্টাল লাইন বসায় দিলাম। এবার মার্কেট যখন এম প্যাটার্নটাকে ব্যাক করবে, এম এর এই মাথাটাকে ব্যাক করে নিচের দিকে যাবে, কোনো ক্যান্ডেল মনে করেন এই ক্যান্ডেলটা কি করছে, এই এম প্যাটার্নের মাথাটাকে ব্যাক করে নিচের দিকে গেছে, যখনই এম প্যাটার্নটা ব্যাক করবে পরবর্তী ক্যান্ডেল আপনি ডাউনের জন্য নেবেন, এটা আপনার শিওর শট, হ্যাঁ, 102% শিওর শট হবে। এম প্যাটার্নটা যখনই ব্যাক করবে, হ্যাঁ, যেমন একটা এম প্যাটার্ন তৈরি করছে, এম প্যাটার্নটা এই ক্যান্ডেলে ব্যাক করছে, ব্যাক করলে তখন আপনি ডাউনের জন্য এন্ট্রি নিতে পারবেন, এখন মার্কেট ডাউনে মুভ নেবে, তাহলে এটা আপনার এম প্যাটার্নের ক্ষেত্রে শীর্ষ। এবার হচ্ছে এমটা উল্টা ভাবে তৈরি হয়, এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে হয়, আপ ট্রেন্ডের ক্ষেত্রে এম হয়, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ডব্লিউ হয়, যখন ডাউন ট্রেন্ড থাকবে মানে নিচের দিকে মার্কেট ডাউনে চলতে থাকবে, হ্যাঁ, তাহলে আমরা ডব্লিউ প্যাটার্নটা খুঁজে বের করি, ডব্লিউ কোথায় হয়েছে, এম প্যাটার্ন শিখলাম, এবার ডব্লিউটা ডাউন ট্রেন্ড বের করতে হবে, ডাউন ট্রেন্ডের মার্কেটে নিচের দিকে ডব্লিউ তৈরি করবে, দেখি কোথায় আছে ডব্লিউ প্যাটার্ন, আচ্ছা এটা মোটামুটি ডাউন ট্রেন্ডের মার্কেট, এটা দেখি ডব্লিউ তৈরি করছে কিনা, হয় নাই, এরকম ডব্লিউ প্যাটার্ন তৈরি করবে ডাউনের ক্ষেত্রে, ডব্লিউ তৈরি করবে, এটা ডব্লিউ হয়েছে কিন্তু তেমন ডব্লিউ বোঝা যায় না, হ্যাঁ, এখানে ডব্লিউ হয়েছে তেমন ক্লিয়ার না, ডব্লিউ এর এই মাথাটা বড় হয় নাই, তো একদম সুন্দর ডব্লিউ হবে দেখবেন, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এরকম প্যাটার্ন পাবেন, প্রায় প্রায় আসে। আচ্ছা এই যে পাইছি একটা ছোট্ট ডব্লিউ, হ্যাঁ, এখানে ডাউন ট্রেন্ড ছিল, এই যে দেখেন ছোট করে একটা ডব্লিউ হয়েছে, সো এই এম প্যাটার্নের মতোই ডব্লিউ প্যাটার্ন যখন হবে, প্যাটার্ন ব্যাক করবে, আপনি আপ এন্ট্রি নেবেন, ডব্লিউ প্যাটার্নে আপ এন্ট্রি নেবেন, আর এম প্যাটার্নে ডাউন এন্ট্রি নেবেন। আচ্ছা এই যে দেখেন এখানে ডব্লিউটা আমরা ড্র করলাম, হ্যাঁ, এখান থেকে আসছে, এখানে গিয়ে এখানে আসছে, আবার উপরে উঠছে, ডব্লিউ প্যাটার্ন তৈরি করছে, যেহেতু এটা ডব্লিউ প্যাটার্ন তৈরি করছে, ডব্লিউ প্যাটার্নের এই মাথায় আপনারা হরিজন্টাল লাইনটা বসায় দিবেন, বসানোর পরে যে ক্যান্ডেলে ডব্লিউ প্যাটার্নটা ব্যাক করবে, মনে করেন এই ক্যান্ডেলে ডব্লিউ প্যাটার্ন ব্যাক করছে, পরের ক্যান্ডেল আপনি আপ এন্ট্রি নেবেন, ঠিক আছে, ডব্লিউ প্যাটার্নে যখন ব্যাক করবে আপ এন্ট্রি নেবেন, আর এম প্যাটার্নে যখন নিচের দিকে ব্যাক করবে তখন ডাউন এন্ট্রি নেবেন, তাহলে আমরা ডব্লিউ প্যাটার্ন, এম প্যাটার্ন, তারপরে হচ্ছে ক্যান্ডেলের 50%, এগুলো শিখলাম, এবার আমরা ডোজি ক্যান্ডেলে কিভাবে এন্ট্রি নিব এটা শিখবো, হ্যাঁ, ডোজি ক্যান্ডেল, ডোজি বলতে ওই যে আগে ডোজি শিখাইছিলাম, হ্যাঁ, ডোজি ক্যান্ডেল তৈরি হয়, যেমন এই যে এখানে ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে, যখন একটা ডোজি তৈরি হবে, ডোজি ক্যান্ডেলে আপনারা হরিজন্টাল লাইনগুলা ড্র করে নেবেন, মনে করেন এই রেড কালারের ডোজি ক্যান্ডেলটা হইলো, হ্যাঁ, তো ওই রেড ক্যান্ডেলে ডোজি ক্যান্ডেলে আমরা উপরের উইক এবং নিচের উইকে দুইটা হরিজন্টাল লাইন বসায় দিলাম, এখন
মার্কেটটা ডোজি ক্যান্ডেল যখনই ব্যাক করবে, হ্যাঁ, ডোজি ক্যান্ডেলটা নিচের দিকে ব্যাক করলে ডাউনে এন্ট্রি হবে। যদি উপরের দিকে ব্যাক করে তাহলে আপে এন্ট্রি হবে। তাহলে এটা ডোজি ক্যান্ডেলটা কি করছে, নিচের দিকে ব্যাক করছে, এবার এই ক্যান্ডেলে আপনার ডাউনের জন্য এন্ট্রি। কিন্তু ডাউনে রেড ক্যান্ডেলের নিচের দিকে যদি উইক না থাকে তাহলে এন্ট্রি নেওয়া যাবে না। যেমন এরকম উইক থাকতে হবে, যেমন এই ক্যান্ডেলে কিন্তু উইক নেই, এই ক্যান্ডেলে উইক নেই, এটাতে উইক আছে। ব্যাক করার সময় দেখতে হবে এই ক্যান্ডেলটা উইক তৈরি করে কিনা। হ্যাঁ, যেমন এই রানিং ক্যান্ডেল আর আগের ক্যান্ডেল উইক তৈরি করছে, তাহলে এখন আমরা আপের জন্য এখান থেকে এন্ট্রি নিতে পারি। তাহলে এটা কি করতো, এটা উইক তৈরি করলে আমরা ডাউনের জন্য এন্ট্রি নিতাম, হ্যাঁ, আমরা ডোজি ক্যান্ডেলের অনুযায়ী। তাহলে এর উপরের দিকে যদি দেখি এই ডোজি ক্যান্ডেল এটা উইক দেয় নেই, বাস এটা উইক না দিলে হবে না, উইক দিতে হবে। যেমন এখানে ডোজি ক্যান্ডেল, হ্যাঁ, আমরা এই ডোজি ক্যান্ডেলে যাই, এই ডোজি ক্যান্ডেলের উপরে উইকে বসাইলাম, ডোজি ক্যান্ডেলের নিচের উইকে বসাইলাম। এইবার পরের ক্যান্ডেলটা কি করছে, ডোজি ক্যান্ডেলের নিচের উইক ব্যাক করছে এবং এটাতে উইক দিছে, হ্যাঁ, এই যে দেখেন নিচের দিকে উইক দিছে। যেহেতু উইক দিছে এখানে আমরা ডাউনের জন্য যদি এন্ট্রি নেই এটা আমাদের শিওর শট হবে। হ্যাঁ, যেহেতু এখানে উইক দিছে, ডোজি ক্যান্ডেলের নিচে উইক দিছে, সো এই ক্যান্ডেলে আমরা এন্ট্রি নিলে এটা আমাদের জন্য শিওর শট। ঠিক আছে? তাহলে এই ডোজি ক্যান্ডেল গুলাতে এইভাবে হরিজন্টাল লাইন ড্র করে আপনারা এন্ট্রি নেবেন। তো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ডাউন এন্ট্রি, আপ ট্রেন্ডের ক্ষেত্রে আপ এন্ট্রি। তাহলে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কি করবেন, ট্রেন্ড লাইনটা উপরের দিকে ড্র করবেন, এটা ডাউন ট্রেন্ড, হ্যাঁ, যেহেতু নিচের দিকে যাচ্ছে মার্কেট, তাহলে ডাউন ট্রেন্ড আমরা কি করবো, যে উপরের হাই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত, হ্যাঁ, এই যে এখানে আসছিল, এখানে এই পর্যন্ত আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করে দিলাম। এবার মার্কেট যতক্ষণ এটা নিচে থাকবে ততক্ষণ ডাউনের জন্য এন্ট্রি নেওয়া যাবে। ঠিক আছে? তো যারা নতুন আছেন এই ভিডিওটা বারবার দেখবেন, তাহলে আপনার ট্রেডিং সম্পর্কে অনেকটাই ধারণা হয়ে যাবে। কিভাবে এন্ট্রি নিবেন, কোথায় এন্ট্রি নিবেন, সবকিছু আমরা আলোচনা করেছি। তো এ টু জেড আপনারা এগুলা অ্যানালাইজ করবেন, অ্যানালাইজ করে আপনারা এন্ট্রি নিতে পারবেন। মূল কথা, ডাউন ট্রেন্ডে ডাউন এন্ট্রি নিবেন, আপ ট্রেন্ডে আপ এন্ট্রি নিবেন এবং মানি ম্যানেজমেন্ট অবশ্যই ফলো করবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। একটা বাড়াইছিলাম।